গোসল করছিলি গোসল করছিলি গোসল কর গিয়া এখন কি তো আমি সব একটা থালায় ফুলে দিয়ে উঠা যামুগা সে সামথিং আমার এখন টেনশন হইতাছে সে সামথিং এই ফ্রেম এরকম 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 তো এরকম খালি গায়ে লাগবো না এই ফ্রেমের কইছি গাদা খালি গায়ে না এটা টপ করা আছে দেখ কি দেখি দেখ দেখ কত সুন্দর ইফেক্ট বিনা এডিটে তোল এমনে আচ্ছা যা পোজ একটা সুন্দর কিলার পোজ কিলার তুই কিছু বল আমি বক বক করলাম আমার খুব খারাপ লাগতেছে আজকে আমার খুলে নিয়ে যা নামতে পারবো না এনার্জি নে চলো নে কি নিব খুলে নে সম্ভব না নে কইস কোরিয়ানদের মতো পিঠে চড়বি নে হ্যাঁ পিঠে চড় কোলে নিতে পারবো আমার নিলে তো পেট কমে যাবে সিঁড়ি দিয়ে নামবি পেট কমে যাবে আর আমার ওয়েট ঠিক থাকবে নিয়ে যা আয় আয় পিঠে আয় হ্যালো ভিউয়ার্স আমি সাদিয়া খান কাসাস ঘরের এই চিপা থেকে তোমাদের সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি বাঙালিদের জন্য পহেলা বৈশাখ খুবই গুরুত্বপূর্ণ একটা উৎসব কিন্তু জীবনের চাইতে তো আর উৎসব বেশি গুরুত্বপূর্ণ না তো অবশ্যই 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 আমরা এবারে পহেলা বৈশাখটা আমাদের ঘরের মধ্যেই কাটাবো আমরা বাইরে বের হবো না মানে এই না যে আমরা সাজগোজ করবো না আমরা কিন্তু বাসায় থেকেও সাজগোজ করতে পারি আর স্পেশালি আমার মতো যারা আছো আমি একটু সুযোগ পেলেই ট্রাই করি কিভাবে একটু সাজুগুজু করে ছবি তোলা যায় সেটা হোক বারান্দায় কিংবা ছাদে যেখানেই হোক তো আমার মতো যারা আছো তারা চাইলে এরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করে বাসার ভিতরে অবশ্যই বাসার ভিতরে হতে পারে ছাদে কিংবা বারান্দায় ফটোশুট করতে পারো যেহেতু আমি অনেকদিন আগেই কথা দিয়েছিলাম যে আমি পহেলা বৈশাখে একটা মেকআপ লুক ক্রিয়েট করব আর আসলে সিচুয়েশনটা এরকম ক্রিটিক্যাল হয়ে গেছে আসলে জানা ছিল না যাই হোক তো আমি এরকম মোটামুটি একটা লুক ক্রিয়েট করেছি আসলে কোনো প্রিপারেশন ছাড়াই জানি না কেমন হয়েছে তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও তো চলো দেরি না করে দেখে নেই আজকের ভিডিওটি আই মেকআপের জন্য প্রথমেই আমি মেকআপ রেভুলেশনের সোফেক্স এই প্যালেট থেকে এই শেডটি আমার ট্রানজিশন কালার হিসেবে আমার ক্রিজে আগে অ্যাপ্লাই করব এখন আমি সেম প্যালেট থেকে এই শেডটি আমার ইনার কর্নার আর আউটার কর্নারে অ্যাপ্লাই করব এরপর আমি উপরের দিকে কালারটাকে সুন্দরভাবে কানেক্ট করে ব্লেন্ড করে দিচ্ছি এখন আমি ওফরা রোডিও ড্রাইভ এই হাইলাইটারটি আমার লিডের এই মাঝখানে ফাঁকা জায়গায় অ্যাপ্লাই করব এখন আমি চলে যাব বেস মেকআপে এরপর আমি আমার বাকি আই মেকআপটা কমপ্লিট করব বেস মেকআপের জন্য প্রথমেই আমি ন্যাচার রিপাবলিকের অ্যালোভেরা জেলটি আগে অ্যাপ্লাই করছি এরপর আমি অস্ট্রালের এই ময়শ্চারাইজারটি আমার ফেসে অ্যাপ্লাই করছি এখন আমি W7 এর এই প্রাইমারটি আমার টি জোন আর চিকে অ্যাপ্লাই করব স্পেশালি নোজের দুই পাশের এরিয়াতে এখন আমি আই ম্যাজিকের এই শেডটি দিয়ে আমার ফেসে কালার কারেক্টিং করে নিব
ফাউন্ডেশনের জন্য আমি W7 আর ওয়েট এন্ড ওয়াইল্ড এই দুটো ফাউন্ডেশন একসাথে মিক্স করে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। এখন আমি O2 এর এই কনসিলারটি আমার ফেসের হাইয়েস্ট প্লেন এরিয়াগুলোতে অ্যাপ্লাই করব ফেসটাকে কনসিল করতে। একই ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার কনসিলারটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি আমার চিকে O2 এর এই লিকুইড ব্লাশটি অ্যাপ্লাই করব। এটা শেড নাম্বার হচ্ছে 01 মর্নিং। আমি ব্লাশটাকে অল্প একটু হাতে নিয়ে আস্তে আস্তে করে বিল্ড আপ করবো, কারণ লিকুইড ব্লাশ বেশি পরিমাণে একেবারে যদি দিয়ে ফেলি তখন দেখতে মানে বিল্ড আপ করতে গেলে খুব প্রবলেম হয় আর দেখতে খুব বাজে লাগে। এখন আমি সেই ভেজা স্পঞ্জ দিয়ে আমার ব্লাশটাকে হালকা হালকা চেপে বসিয়ে দিব। এখন আমি আমার ফেসটাকে সেট করব W7 এর বানানা ড্রিমস এই পাউডারটি দিয়ে। আমি আজকে খুব ন্যাচারাল একটা লুক চাচ্ছি, তো সেজন্য আমি পাউডারটা কম ইউজ করব। এখন আমি আমার ফেসে পাউডারটাকে ডাস্ট অফ করে নিচ্ছি। এখন আমি আমার লোয়ার ল্যাশ লাইনের আই মেকআপটা আগে কমপ্লিট করব, তারপর আমি আমার বাকি বেস মেকআপটা শেষ করব। লোয়ার ল্যাশ লাইনের আই মেকআপের জন্য প্রথমেই আমি মরফির এই জেল লাইনারটি দিয়ে আমার ওয়াটার লাইনে কাজলের মতো করে অ্যাপ্লাই করব। আমি আমার ওয়াটার লাইনের বাইরে লোয়ার ল্যাশ লাইনের আউটার কর্নারের দিকে একটু কাজল অ্যাপ্লাই করে একটু বাইরের দিকে ড্র্যাগ করে দিচ্ছি। আমি আমার ইনার কর্নারেও একটু কাজল দিয়ে দিচ্ছি। এখন আমি জেমস চার্লস প্যালেট থেকে এই ব্ল্যাক শেডটি আমার কাজলের উপর একটু অ্যাপ্লাই করব স্মাচ করে। স্মাচ করার সময় খেয়াল রাখতে হবে যেন খুব বেশি নিচে চলে না যায়, তাহলে দেখতে বাজে লাগবে। সেম ব্রাশ দিয়ে আমি আমার আপার ল্যাশ লাইনের একটু অ্যাপ্লাই করে দিচ্ছি শেড। খুবই চিকন করে অ্যাপ্লাই করছি। এখন আমি সফেক্সের এই প্যালেট থেকে এই শেডটি আমার ব্ল্যাক শেডটার নিচে অ্যাপ্লাই করে দিব।
তাকায় থাকোস কেন? তাকাবি না। এখন আমি ল্যাকমের এই আইলাইনারটি আমার আপার ল্যাশ লাইনে আর লোয়ার ল্যাশ লাইনে চিকন করে অ্যাপ্লাই করব। খুব বোল্ড করে আমি অ্যাপ্লাই করব না, খুবই চিকন করে অ্যাপ্লাই করছি। আমার ইনার কর্নারেও আমি অল্প একটু অ্যাপ্লাই করছি, যাতে আমার ইনার কর্নারটা দেখতে একটু শার্প লাগে। এখন আমি আমার আপার ল্যাশ লাইন আর লোয়ার ল্যাশ লাইনে O2 এর এই মাস্কারাটি অ্যাপ্লাই করব। এখন আমি আমার ফেসে ব্রঞ্জিং করব, আর ব্রঞ্জিং এর জন্য আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই প্যালেট থেকে এই শেডটি দিয়ে আমি আমার ফেসে ব্রঞ্জিং করব। জামাই কত ভালো রে। এখন আমি আমার ফেসে পাউডার ব্লাশ অ্যাপ্লাই করব, আর সেজন্য মেকআপ রেভুলেশনের এই প্যালেট থেকে এই শেডটি আমি আমার চিকে অ্যাপ্লাই করব। এখন আমি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করব, আর সেজন্য টেকনিকের এই প্যালেট থেকে এই দুটো শেড একসাথে মিক্স করে আমি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করছি। গোসল করছিলি? গোসল করছিলি? গোসল কর গিয়া যা, তুই লাথি খাবি, যা ওঠ, যা গোসলে যা তাড়াতাড়ি। যা, এনে হুদাই ঘুমাই পারবি না, ডং করিস না, যা ওঠ, যা মেজাজ খারাপ করাইস না, ওঠ 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 ওঠ, গোসলে যা, যা
এখন কিন্তু আমি সব একটা ফালায় ফুলা দিয়ে উঠা যাবো না, তুই উঠবি নাইলে আমি উঠবো। ওর না, আমার অসুস্থতা আমার বোঝার দরকার নাই, তোর সবসময় অসুস্থতা থাকে, তুই আমার আর অসুস্থতা বুঝাইস না। ওঠ যা, ওঠ। ওঠ ওঠ ওঠ, এখন আমি উঠতে যাবো কিন্তু আমার এইসব ঘুমতে মজা লাগতেছে না। ওঠ। এখন আমি আই ম্যাজিকের টারো আর কি এই দুটো শেড একসাথে মিক্স করে আমার লিপসে অ্যাপ্লাই করছি। আমি আমার চোখটাকে আরেকটু ইন্টেন্স করব, সেজন্য সোফেক্সের এই প্যালেট থেকে এই শেডটি নিয়ে আমার আউটার কর্নারে আরেকটু স্মোক আউট করব। এখন ফ্লাফি একটি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে, যেটাতে কোনো প্রোডাক্ট নেই, সেটা দিয়ে আমি আমার স্মোক আউট করা এরিয়াটাকে আরেকটু সুন্দরভাবে স্মুথলি ব্লেন্ড করে দিলাম। আমার লোয়ার ল্যাশ লাইনে সেম শেডটি দিয়ে আরেকটু স্মোক আউট করে দিচ্ছি। এখন আমি অফ ক্যামেরায় আমার ফলস ল্যাশটা করে আসছি। তো এই হচ্ছে আমার কমপ্লিট লুক। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। সেই সাথে ভবিষ্যতে কি টাইপের লুক দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো।